3 নম্বর ব্যাটিং পজিশন নিয়ে আসলে কথা বলছিলাম। নাজমুল শান্ত তার ক্যারিয়ারে এখন পর্যন্ত 39টা টি20 ম্যাচ খেলেছেন, 37 ইনিংসে ব্যাট করেছেন। 37 ইনিংসের ভেতরে তিনি নাম্বার 3 পজিশনে ব্যাট করেছেন 20টা ইনিংসে। তার ওভারঅল টি20তে রান 796, তার ব্যাটিং গড় 24.87, কিন্তু তার স্ট্রাইক রেট 109.64 এবং 4টা 50 তিনি করেছেন। ওয়ার্ল্ড কাপে যারা পার্টিসিপেট করছে সব ক্যাপ্টেনদের ভেতরে একেবারে নিচের দিক থেকে 2 নম্বরে রয়েছে তার স্ট্রাইক রেট, সেটা চিন্তার একটা কারণ বটে। এবং জিম্বাবুয়ের বিপক্ষে আমরা শান্তকে দেখেছি যে সব মিলিয়ে 81 রান করতে, যেখানে 36 রানের তিনি একটা ইনিংস খেলেছিলেন, এবং এই 81 রান করতে তিনি 78 বল খেলেছেন। তার স্ট্রাইক রেট ছিল 103.84। মোটেও আসলে আশাব্যঞ্জক না, তারপরেও টিম ম্যানেজমেন্ট তার উপরে আস্থা তো রেখে চলেছে। অপশন আরেকটা যেটা, সেটা হচ্ছে সাকিব আল হাসান। এক্সপিরিয়েন্সড সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয়, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বিগ হার্ট ক্রিকেটার। অর্থাৎ তিনি যখন খেলেন তখন কিন্তু আসলে তিনি এগ্রেসিভ ব্যাটিংটা করেন, টি20 উপযোগী ব্যাটিংটা করার চেষ্টা করেন, সেটা আসলে আমরা বিপিএলেও দেখেছি। আপনাদেরকে জানিয়ে রাখি যে 42 ইনিংসে 1085 রান সাকিব আল হাসান করেছেন যখন তিনি ব্যাট করেছেন নাম্বার 3 পজিশনে। নাম্বার 3তে তিনি 1085 রান করেছেন। তার ক্যারিয়ারে সব মিলিয়ে 50 সংখ্যা হচ্ছে 12টা। এই 12টা 50-র ভেতরে 7টা 50 তিনি করেছেন যখন তিনি নাম্বার 3তে ব্যাট করেছেন, এবং তার গড় যেটা নাম্বার 3তে সেটা হচ্ছে 29.32, এবং তার স্ট্রাইক রেট যখন তিনি 3-এ ব্যাট করেছেন সেটা হচ্ছে 123.15। তো যেটা খুবই ভালো ব্যাটিং গড় বাংলাদেশের ব্যাটসম্যানদের ক্ষেত্রে, 29.32। আর তিনি যখন 4 নম্বরে ব্যাট করেছেন তখন তার স্ট্রাইক রেট স্লাইটলি ইমপ্রুভ করেছে, এবং 4 নম্বরে যখন তিনি ব্যাট করেছেন তখন 45 ইনিংসে তিনি 880 রান করেছেন, এবং 127.16 স্ট্রাইক রেটে তিনি এই রানটা আসলে করেছেন। সো স্ট্রাইক রেট ইমপ্রুভ করেছে যখন 4-এ গেছেন স্লাইটলি সেটা, তবে রান বা গড় সেটা আসলে বেশি যখন তিনি ব্যাট করেছেন নাম্বার 3 পজিশনে। তো সেই ক্ষেত্রে আসলে সাকিব আল হাসান তাকে ওয়ার্ল্ড কাপে নাম্বার 3তে বিবেচনা করা হতেই পারে, যেহেতু তিনি এক্সপিরিয়েন্স ক্রিকেটার। এখন প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে সাকিব আল হাসান ব্যাটিংয়ের ক্ষেত্রে পুরোপুরি স্বাচ্ছন্দ্য বোধ তো করছেন না তার আইসাইট প্রবলেমের কারণে। যদিও আমরা দেখেছি ডালাসে যখন তিনি নেট সেশন করেছেন তখন কিন্তু চমৎকার তিনি আসলে নক করছিলেন, বল চমৎকারভাবে তার ব্যাটে লাগছিল, তিনি তার শটসগুলো আসলে খেলছিলেন। আর নাজমুল শান্তর ক্ষেত্রে নাম্বার 3তে যদি ব্যাট না করেন তাহলে তিনি কোথায় করবেন? নাম্বার 4-এ করতে পারেন, হ্যাঁ সেটা আসলে হতেই পারে। লিটন কুমার দাস আর একটা অপশন হতে পারে, বাট তিনি তো আসলে আউট অফ ফর্ম ক্রিকেটার। সো সেই ক্ষেত্রে তাকে হয়তো বা মিডল বা লোয়ার মিডল অর্ডারে টিম ম্যানেজমেন্ট ভাবতে পারে। সো বিশ্বকাপ শুরুর আগে এই প্রশ্নটাই সবচেয়ে বেশি ঘুরে ফিরে আসছে যে আসলে বাংলাদেশের নাম্বার 3 ব্যাটারকে ওয়ার্ল্ড কাপে। আপনার কি মনে হয় জানাবেন, ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।